আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। এখন যে অফারটা শেয়ার করছি এটা হলো পপ পান্ডা এক্সআরপি মানে হলো এটা এক্সআরপি নেটওয়ার্কের উপর বিল্ড হওয়া একটা প্রজেক্ট। তো এখানে আমরা মূলত এটা কিন্তু একটা এনএফটি প্রজেক্ট বলতে পারেন। তো এখানে আমরা কীভাবে এয়ারড্রপ পাবো সেটা নিয়ে আজকের এই ডিটেলস ভিডিও সম্পূর্ণটাই বলে দেব। এই এয়ারড্রপে জয়েন করাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি না, আমাদের কিছু ফি দরকার এবং আমাদের কিছু এখানে ইনভেস্টমেন্ট দরকার হবে। টোটাল আমাদের 11টা এক্সআরপি লাগবে, যেখান থেকে 3টা এক্সআরপি আমাদের এখানে ফি হিসেবে যাবে এবং বাকিগুলো জাস্ট হোল্ডে থাকবে। যখন আপনাদের এয়ারড্রপ শেষ হবে আপনারা সেটাকে উইথড্র করে নিতে পারবেন। তো তারাই কাজ করবেন যাদের কাছে এক্সট্রা ফান্ড আছে বা যারা এই এক্সআরপিটাকে হোল্ড করতে পারছেন। তো প্রজেক্টে জয়েন করার আগে প্রজেক্টের কিছু ডিটেলস বলে দিচ্ছি। যখন আপনি যে cafe.xrp-তে ক্লিক করবেন তাদের ওয়েবসাইট চলে আসবেন। এটা হলো তাদের এনএফটি ওয়েবসাইট। এখানে ফ্লোর 45 এক্সআরপি, টোটাল আইটেম 73, হোল্ডার 37 এবং লিস্টেড আছে মাত্র 10% এনএফটি তাদের লিস্ট আছে মার্কেটে এবং এখানে টোটাল ভলিউম হয়েছে 1.5K এক্সআরপি। তো আমরা এখান থেকে এনএফটিগুলো কেউ বাই সেল কিছু করবো না, জাস্ট এনএফটিগুলোকে আপনাদেরকে দেখাই দিচ্ছি যেখানে তাদের এরকম এনএফটি আছে। তো আমরা তো এনএফটি বাই করবো না বা সেল করবো না, আমরা কি করব, আমরা এই পেজটাতে ক্লিক করব। পেজে ক্লিক করলে তাদের প্রজেক্টের সম্পূর্ণ ডিটেলস, টোকোনমিক রোডম্যাপ সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন। একটু নিচের দিকে স্ক্রল করতে হবে, বাকি যেগুলো দেখার আছে আপনারা দেখে নেবেন। যেটা ইম্পর্টেন্ট আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে হলো টোকোনমিকের মাঝে দেখতে পারবেন ক্যাটাগরি দেওয়া আছে। এখানে টোটাল ক্যাটাগরি কয়েকটা দেওয়া আছে, যেমন এখান থেকে এনএফটি হোল্ডার, ট্রাস্ট লাইন হোল্ডার এবং বাকি এগুলো সব ক্যাটাগরি তাদের, এবং টোটাল কতগুলো টোকেন আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল কতগুলো টোকেন তাদের কাছে পপ টোকেন মানে তারা এয়ারড্রপ করবে। তো আমরা যেটা করব, প্রথমে যেটা বললাম এনএফটি হোল্ডার এখান থেকে 50% পাবে, মানে 15% টোটাল টোকেনের 15% এয়ারড্রপ হবে শুধুমাত্র এনএফটি হোল্ডারদের। বাট আমরা সেখানে এলিজিবল থাকবো না, কারণ আমরা এখান থেকে এনএফটি হোল্ড করছি না। আমরা যেটা করব সেটা হলো ট্রাস্ট লাইন হোল্ডার। তো ট্রাস্ট লাইন হোল্ডারে জয়েন করার জন্য যেটা প্রথমেই বললাম আমাদের কিছু পরিমাণ ফি দরকার হবে। তো সেই ফিগুলোকে আমরা কীভাবে কাজে লাগাবো এবং কীভাবে হোল্ড করবো সেটাই আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এবং বাকি যেগুলো আছে এনএফটি স্টেক, লিকুইডিটি পুলে, এগুলো কোনো কিছুতেই আমরা জয়েন করছি না। তো জয়েন করার জন্য সবার কিছুতে দরকার হবে, আমাদের একটা ওয়ালেটের দরকার হবে, যেটা হলো এক্সআরপি ওয়ালেট, যেটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে রাখবো। প্লে স্টোর থেকে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। এটা কোনো এক্সটেনশন নাই, শুধুমাত্র আপনারা ফোন দিয়ে এখানে জয়েন করতে পারবেন। তো এই হলো আমাদের এক্সআরপি ওয়ালেট। সবার আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, 6 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যেটা সংখ্যায় শুধুমাত্র সংখ্যায় দেওয়া মানে আমাদের শুধু এখান থেকে অ্যাকাউন্টটা মানে আপনাদের ওয়ালেটটা ওপেন হয়েছে কিন্তু ওয়ালেট ক্রিয়েট হয় নাই। তো ক্রিয়েট করার জন্য আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে এবং অ্যাড অ্যাকাউন্ট অপশনে যখন ক্লিক করবেন আপনাদের সামনে অনেকগুলো ফ্রেজ চলে আসবে। এই ফ্রেজটা একটু অন্যরকম, যেমনটা হচ্ছে ABCD করে এরকম অনেকগুলো থাকবে এবং এর মাঝে 6টা সংখ্যা থাকবে, বির মাঝে 6টা সংখ্যা থাকবে। তো আপনি এ লিখে বাকি 6টা সংখ্যা আপনাকে মানে লিখে রাখতে হবে, বি লিখে বাকি 6টা সংখ্যা আপনাকে লিখে রাখতে হবে। তো বিতে ওই 6টা ফ্রেজ, এতে 6টা ফ্রেজ, কথাটা লিখবে। তো আমি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিই। এখানে সব আপনাদের ফ্রেজগুলো দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার পাবলিক অ্যাড্রেস, যেটা হলো এক্সআরপি। এখান থেকে আপনারা শো অ্যাকাউন্ট কিউআর কোডও করতে পারবেন। এখানে লেখা আছে ইয়োর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ ইয়োর অ্যাকাউন্ট। এই অ্যাক্টিভে যখন ক্লিক করবেন আপনাদের কাছে 3-4টা অপশন থাকবে, যে আপনি বাই করতে পারেন, অন্য কোনো ওয়ালেট থেকে ট্রান্সফার করতে পারেন এবং এই যে ফান্ড উইথ এক্সিস্টিং ওয়ালেট, ফান্ড ভায়া এক্সচেঞ্জ। এখানে বলা আছে আপনাকে মিনিমাম 10টা এক্সআরপি সেন্ড করতে হবে আপনার এই ওয়ালেটে, তখন যে আপনার ওয়ালেটটা এখান থেকে অ্যাক্টিভেট হবে। কিন্তু 10টা এক্সআরপি কিন্তু আপনাকে ফি হিসেবে দিতে হবে না, যেটা থাকবে আপনার এখানে স্টোরেজ অবস্থায়, এবং যখন আপনি আপনার উইথড্র করতে চাবেন তখন আপনি এটাকে উইথড্র করে নিতে পারবেন। কিছু আপনার ফি কাটবে, মানে আপনি এখান থেকে 10টার মাঝে মোটামুটি 8টা এক্সআরপি আপনি ব্যাক পাবেন। তো দেখি এখান থেকে এক্সচেঞ্জ থেকে করার ওয়েটা কি। আচ্ছা, এক্সচেঞ্জ যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনারা চাইলে করতে পারবেন। কীভাবে করতে হবে সব কিছু এখানে বলা আছে। অন্য কোনো অ্যাকাউন্ট থেকে যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে যেটা করবেন, আপনার মাই অ্যাকাউন্ট, আপনি কোন অ্যাকাউন্ট থেকে পাঠাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম আর অ্যাড্রেস, অথবা এখানে স্ক্যানের অপশন আছে, সেটা স্ক্যান করে বাকিটা আপনি নেক্সট করে এখানে সেন্ড করে দিতে পারবেন। তো সবার আগে যেটা করবো, আমি এখান থেকে 11টা এক্সআরপি নিয়ে নিব আমার ওয়ালেটে। তো
তো যখন এক্সআরপি আপনার ওয়ালেটে চলে আসবে দেখবেন আপনাদের ওয়ালেট থেকে দেখাবে যে রিজার্ভে 10টা এক্সআরপি এবং আপনার ওয়ালেটে থাকবে 1.8 এক্সআরপি। আমি মানে এখান থেকে 12টা এক্সআরপি ডিপোজিট করি। তো এখানে যেটা এই 1.8 এক্সআরপি এটা চাইলে আপনি যে কোনো সময় উইথড্র করতে পারবেন এবং এই যে 10টা আছে এই 10টা আপনি তখনই পারবেন যখন আপনি এখন আমরা একটা ট্রাস্ট লাইন ক্রিয়েট করব, মানে যেখান থেকে আমরা মূলত পপ এক্সআরপির এয়ারড্রপটা পাবো। তো এখানে যদি আপনি সেটাকে আবার কী করেন, ট্রাস্ট লাইনটাকে যদি রিমুভ করে দেন বা ডিলিট করে দেন, সেক্ষেত্রে আপনার এই যে 10টা আছে রিজার্ভটাও উইথড্র হবে, প্লাস আপনাদের এখন একটা এক্সআরপি ফি হিসেবে যাবে, যে ফিটাও আপনারা উইথড্র করে নিতে পারবেন। তো এখানে জয়েন করার জন্য আপনাদেরকে আমি নেক্সট আরেকটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটাকে আপনাদেরকে ওপেন করতে হবে। এই লিঙ্কটা কিন্তু আপনারা এই যে পপ পান্ডা এক্সআরপি টুইটার পেজে আসলে এই যে পিন একটা পোস্ট দেখবেন, তাদের কিন্তু কোনো মিমি টোকেন নাই। এটা তারা এখান থেকে বলছে যে তারা কোনো মিমি টোকেন এখান থেকে ক্রিয়েট করে নেই, শুধুমাত্র তারা যেটা ক্রিয়েট করছে সেটা হলো এখান থেকে টিএল পপ অ্যান্ড আই ডোন্ট ইস্যু মিমি টোকেন স্টে সেফ, এখান থেকে যে সার্ভিস। তো এই সার্ভিস অপশনে আপনারা একটা ক্লিক করবেন। যখন আপনারা এই সার্ভিস অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে একটা নতুন পেজ এভাবে চলে আসবে। তো এখান থেকে আমরা যে সাইন ইন উইথ এই অপশনে ক্লিক করব এবং আপনাদের ওয়ালেট যেটা থাকবে ওয়ালেটে চলে আসবে, পাসওয়ার্ডটা দিয়ে নিব। এরপর এখান থেকে স্লাইড টু অ্যাকসেপ্ট করতে বলতেছে, সেম আবার পাসওয়ার্ড, এরপর নেক্সট। তো আপনাদের এখান থেকে ওয়ালেট কিন্তু সাইন ইন করা হয়ে গেছে। ওয়ালেট যখন সাইন ইন করবেন আপনাদের টোটাল কতগুলো এক্সআরপি আছে সেটা কিন্তু এখানে দেখাবে এবং যেটা আমাদের রিজার্ভ বাদ দিয়ে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কত, সেটা আমাদের এখান থেকে শো করবে। তো আমরা এখান থেকে কী করবো, যে ট্রাস্ট সেট অপশনে একটা ক্লিক করব। এরপর তো প্রথমবার যখন আপনি লগ ইন করে নেবেন, দ্বিতীয়বার আবারও সেম পেজে যাবেন। পেজে আসার পরে আপনাদের যেটা থাকবে যে এরকম কিছুক্ষণ ওয়েট করবেন, অনেকক্ষণ লোডিং নেবে। এরপর দেখাবে যে কনফার্ম অপশনে একটা ক্লিক করবেন, একটু পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে যে স্লাইড টু অ্যাকসেপ্ট এই অপশনটা পাবেন, এখানে কন্টিনিউ করবেন সেমভাবে আবারও পাসওয়ার্ড এবং এখান থেকে নেক্সট। তো আমার এখান থেকে দেখাচ্ছে সাকসেসফুলি ট্রানজ্যাকশন হয়ে গেছে। যদি ওয়ালেটে যাই, এই যে যখন ওয়ালেটে আসবেন দেখবেন আমার এখান থেকে কিন্তু এক্সআরপি টোকেনটা নাই, রিজার্ভে আছে সম্পূর্ণ 12টা টোকেন এবং আপনার এখান থেকে poppanda.xrp.com এটাও চলে আসবে। যখন এটা আসবে তখন বুঝবেন আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে এবং আমার এখান থেকে -0.2 আছে, আমি এখান থেকে আরও 0.2 এক্সআরপি অ্যাড করে নেব সেমভাবে সেম অ্যাড্রেসে। এবং যখন আমরা এই এক্সআরপিটাকে মানে আমি যখন নিতে চাই, এটা উইথড্র করে নিতে চাই, এখানে আমার যে 12টা এক্সআরপি আছে আমাদের কি করতে হবে, সেমভাবে আমাদের আবারও এই ওয়ালেটে চলে আসতে হবে এবং এখান থেকে দেওয়া আছে ডিলেট যখন করব তখন আমাদের এখান থেকে 8টা এক্সআরপি আমাদেরকে দিয়ে দিবে আমাদের ওয়ালেটে এবং 8টা এক্সআরপি নিয়ে আমরা এখান থেকে অ্যাড্রেস যখন দিয়ে দেবে আমাদের অ্যাড্রেসে চলে আসবে আমাদের এক্সআরপি। তো আমরা এখন এটাতে কিছু করব না, আমরা এখন শুধুমাত্র জয়েন করব এবং নেক্সট দিনের যত আপডেট আছে সব কিছু টেলিগ্রাম চ্যানেলেই পাবেন।